স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে, কিন্তু স্ত্রীকে স্বামী গোসল দেওয়াতে পারবে না। এটা মহিলাদের যেহেতু বিষয়টা একটা, যদিও তারা মৃত, কিন্তু মহিলা মানুষের প্রতি একটা আকর্ষণ থাকে আলাদা, যার কারণে পুরুষে গোসল দেওয়া হবে না আর কি। কিন্তু মহিলারা আবার ছেলেদের প্রতি আহ যতই হোক, কিন্তু তারা মৃত্যুর সময় তারা একটু বেশি ঘাইল থাকে, মানে তাদের মনটা খুব নরম, তো এই জন্য তারা তাদের আকর্ষণটা তৈরি হয় না ওভাবে। কিন্তু পুরুষের যেভাবে আকর্ষণ তৈরি হয় একটা মেয়ের প্রতি, এই জন্য শরীয়ত এটাকে নিষেধ করেছে যে পুরুষেরা নারীদেরকে গোসল দেওয়া হবে না। এখন দেখা গেল, মনে করেন যে একজন পুরুষ একজন নারীকে গোসল দেওয়াচ্ছে, সেই ক্ষেত্রে তো মনে করেন যে গোসল দেওয়ার সময় যদি ছেলেদের আকর্ষণ বেড়ে যায়, সেই ক্ষেত্রে তখন যদি মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির সাথে যদি কিছু করে ফেলে, তাহলে গুনার আশঙ্কা হয়ে যায়, তাই না? এই জন্য আর কি। তারপরে তো স্বামীকে স্ত্রী গোসল দেওয়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত অন্য কাউকে না পাওয়া যায়, তাই না? যদি অন্য জি কাউকে পাওয়া না যায়, সেই ক্ষেত্রে তো স্ত্রী স্বামীকে গোসল দেওয়াবে। আর জি যদি পাওয়া যায়, সেক্ষেত্রে স্বামীকে স্ত্রী গোসল দেওয়াতে পারবে না। হ্যাঁ, যতই কি হোক, স্বামীর স্ত্রী হোক, এটা কখন, যখন পাওয়া যাবে না তখন, সেই ক্ষেত্রে। জি ৫ নম্বর, নারী ও পুরুষের কাফনের ৩টি স্তরের বিবরণ দাও। নারী ও পুরুষের কাফনের ৩টি স্তরের, তাহলে নারীর, বিবরণ হ্যাঁ, পুরুষের ৩টা, তাই না? পুরুষের 3টা, মহিলাদের ৫টা। মেয়েদের 5টা, না নারীদের 5টা। হ্যাঁ, তাহলে কি কি ৫টা? ৩টা। একটা হচ্ছে লিফাফা, একটা লিফাফা, ইজার, আর একটা হচ্ছে কি কামিজ। সালোয়ার কামিজ। এই হলো ৩টা। নারীদের হলো আরো ২টা বেশি। এই ৩টার সাথে যোগ হচ্ছে খেরকা, আর হচ্ছে একটা কি সিনাবান্ধ, খেরকা, আর একটা হচ্ছে ওড়না। হ্যাঁ, এই মোট হলো ৫টা তাদের। 5টা। ৬ নম্বর, নারী ও পুরুষের কাফনে ৩টি স্তরের বিবরণ দাও। ৭ নম্বর, পুরুষের কাফন পরানোর তরিকা বলো। পুরুষের প্রথমে লেফাফা হিসাবে, তাই না? হ্যাঁ, লিফাফা, জি বরণ লিফাফা, হ্যাঁ, তারপরে ইজার, তারপর তারপরে কুর্তা। ইজার, কুর্তা, ইয়া 3টা। পুরুষের ৮ নম্বর, মায়তকে গোসল দেওয়ার শর্ত আলোচনা করো। মায়তকে গোসল দেওয়ার শর্ত, শর্তগুলো কি কি? ওয়াজিব, হুম, মায়তকে মেয়েকে গোসল গোসল দেওয়া করতে হ্যাঁ, ওয়াজিব। এটা গোসল দেওয়ার শর্ত হচ্ছে যে মেয়েদের গ্রামের, সব ওয়াজিব। হ্যাঁ, মায়তকে গোসল দেওয়াইতে হবে। তারপরে জানাজার নামাজ গেল, তাই না? এবার নিচে আসি আমরা। এটা হচ্ছে কথা ১১৩ নম্বর পৃষ্ঠা, প্রশ্নমালা। ১ নম্বর হচ্ছে জানাজার নামাজের রকন কি কি? এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পূর্ণ প্রশ্ন। জানাজার নামাজের রকন জি, কি জানাজার কি? নামাজের রকম হলো দুটো। জানাজার নামাজের রকন ২টা। একটা জি, হলো একটা হলো দাঁড়িয়ে নামাজ পড়া, তাকবীর আর ৪ দ্বিতীয় কিয়াম। তাকবীর বলা, তাই না? জি হ্যাঁ, আবার কিয়াম এবং তাকবীর। জি। আচ্ছা, ২ নম্বর হচ্ছে জানাজার নামাজের শর্ত কি কি? আগেরটা গেল জানাজার নামাজের রকন কি, এখানে শর্ত। শর্ত হলো যে জানাজা সামনে উপস্থিত হওয়া লাগবে, জানাজার অধিকাংশ আহ, লাশ যদি না থাকে বা অর্ধেকের কম থাকে, তাহলে এটা হবে না। এগুলো হলো শর্ত। লাশ সামনে উপস্থিত হওয়া লাগবে, গায়ে নামাজ যেন পড়া যাবে না, নাজায়েজ। আর অধিকাংশ লাশ উপস্থিত হওয়া লাগবে। এখন দেখা গেল একটা অ্যাক্সিডেন্টের রোগী অর্ধেকের বেশি নাই, অথবা মাথা নাই, তাহলে এরকম জানাজা পড়া কি হবে না, সহি হবে। আর ৩ নম্বর, জানাজার নবজাতকে, নবজাতকের নবজাতকের জানাজা পড়ার মাসালা কি? নবজাতক, এখন মনে করেন যে কেউ মায়ের পেট থেকে মৃত্যু জন্মেছে, তাহলে তাকে কি করা হবে? তার জানাজা তাকে কি দিতে করে হবে। জানাজা পড়া হবে? হুম,
নবজাতক যদি কি হয় জীবিত হয় তাহলে তাকে জানাজা দিতে হবে। পড়বেই। হ্যাঁ, তাহলে জানাজা পড়বে। 5 নম্বর হচ্ছে একাধিক জানাজা হাজির হলে কি করণীয়? একাধিক জানাজা যদি হাজির হয় সেক্ষেত্রে সিঙ্গেল জানাজা পড়াটা উত্তম, তবে সবার একসাথে পড়া যাবে। এক্ষেত্রে যদি ওয়ালাইকুম আসসালাম। নারী পুরুষ সবার থাকে তাহলে প্রথমে কার রাখবে? পুরুষের, তারপরে বালকের, তারপরে নারীদের। এভাবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত শেষ, তাই না? এখন আসছে আবার প্রশ্নমালা। দেখেন নতুন পড়া যেটা এখানে আসছে, জানাজা কাঁধে নেওয়ার সুন্নত তরিকা বলো। জানাজা কাঁধে নেওয়ার সুন্নত তরিকা, এটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে খাটিয়া আছে না, খাটিয়ার 4 জনে চারদিকে ধরবে এবং প্রত্যেকে ডান কাঁধ আগে নেবে। হ্যাঁ, ডান কাঁধ দিয়ে যদি ডান কাঁধ হয়ে যাবে তখন আবার ওই চলে যাবে বাম কাঁধে নেবে। এভাবে সামনের দিক হলো, পিছনের দিকে চলে যাবে। দূরে যদি হয় তো পিছনে গিয়ে প্রথমে ফের আবার ডান কাঁধ, ফের আবার পরে বাম কাঁধ, এভাবে খাটিয়া কি করবে, ঘাড়ে নেবে। তারপরে জানাজার সঙ্গে যাওয়ার সুন্নত তরিকা বলো। জানাজার সাথে কিভাবে যেতে হবে? জানাজার সঙ্গে যাওয়ার সুন্নত তরিকা হলো জানাজার খাটিয়ার পেছনে যাবে এবং তার বলতে বলতে যাবে, কালেমা পাঠ করতে করতে, জোরে জোরে কালেমা পাঠ করতে করতে এবং জোরে জোরে চলবে। একটু এমন জোরে নয়, আবার যেমন আস্তেও নয়, মোটামুটি একটু জোরে চলবে, জোরে হাঁটবে। 3 নম্বর কবর তৈরি করার সুন্নত তরিকা কি এবং তার দলিল কি? তাহলে কবর তৈরি করার সুন্নত তরিকা কি? কবর খনন করার পরে পশ্চিম দিকে লাশ বরাবর কি করবে, খনন করবে। এটাকে কবরে লাহাদ বলা হয়। আর এটা দলিল কি? এটা পাইছেন না, পড়ছেন না? জি, কবর একটু পশ্চিম দিক দিয়ে একটু কাটিয়ে রাখতে হবে, গোল কবর এটাকে আমাদের দেশে। এটাকে কবর লাহাদ বলা হয়। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটাকে বুগলি কবর, মানে সাইড দিয়ে খনন করা হয় তো এই জন্য। আচ্ছা, তারপরে আছে আমরা মাইয়তকে কবরে নামানো এবং কবরে রাখার সুন্নাত তরিকা। মাইয়তকে কবরে নামানো এবং সুন্নাত তরিকা কি? হ্যাঁ, তার মাইয়তকে কবরে রাখার সুন্নাত তরিকা হলো যে মাইয়তকে কি করবে, যদি পুরুষ হয়, যদি নারী হয় তাহলে পারে পর্দার সাথে তাকে রাখবে এবং রাখার পরে মাইয়তকে ডান পাতে শোয়াবে আর মাথাটা পশ্চিম দিকে করে দিবে, মুখটাকে, যাতে করে পশ্চিম দিকে তার চেহারা থাকে। এভাবে তাকে কি করবে, কবরের মধ্যে শায়িত করবে। তবে যদি কাজ করা সম্ভব না হয় সেক্ষেত্রে চিৎ করে শোয়ালে পারে, অর্থাৎ শুধু মাথাটাকে কিবলা দিকে ঘুরাই দিবে। কবরে মাটি দেওয়ার তরিকা বলো। কবরে মাটি দেওয়ার তরিকা কি পড়ছেন? কবরে মাটি দেওয়ার তরিকা হলো কি করবে, প্রত্যেকেই মাটি দেওয়ার সময় মিনহা খলকনাকুম, এটা দোয়া দিয়ে কবর মাটি দিয়ে আবার ওখানে আগে গেল না, কবরকে নামানোর সময় মিল্লাতে রাসূলুল্লাহ, এই দোয়াটাও পড়তে পারে। মাটি দিয়ে যে এই দোয়াটা কি পড়ে যে আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এটা মাটি কবরে নামানোর সময়, মাটি দেওয়ার সময় এটা বলা যেতে পারে, অসুবিধা নেই। রেখে দেয় আমাদের। এটা বলা যেতে পারে, আর এমন নয় যে বলতে হবে কোনটা না, এটা বলা যেতে পারে, আমল করা যেতে পারে। হ্যাঁ, কবরে মাটি দেওয়ার তরিকা বলো, তাহলে মাটি দেওয়ার সময় দোয়াটা পড়তে পারো, অসুবিধা নেই।
তারপরে পানির জাহাজে মারা গেলে কি করণীয়? মানে জাহাজে মারা গেলে করণীয় হলো পানি হবে তার মাটি দেওয়ার কবরের স্থান, তাকে পানিতে জি ভাসায়। যদি সেরকম পরিস্থিতি হয় যে এখনো যেগুলো ট্রলার বা যেগুলো জাহাজ মনে করেন যে এক দেশ থেকে আরেক দেশে যায়, মহাসমুদ্র পাড়ি দেয়, সেই ক্ষেত্রে যদি একজন মারা যায়, যদি তাকে করার মতো উম, সংরক্ষণ করার মতো যদি কিছু না থাকে, তো সেই ক্ষেত্রে তাহলে পানিতে পানি ছেড়ে হবে দেওয়া তার কবর। পানিতে তাকে ছেড়ে দেবে। আজকে তাহলে শুরু হবে, দেখেন দেখে শহীদের আহকাম। শহীদের আহকাম এখান থেকে বড় শুরু হবে। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে সবাই খেয়াল করি। জামালে সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তারপরে শহীদের আহকাম, তাহলে শহীদ কাকে বলা হয় এখান থেকে আমরা জানতে পারবো। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের অনেক মর্যাদা। সুবহানাল্লাহ। শহীদানের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, একটা পয়েন্ট দেখে একজন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من লাম خلفهم ইয়ালহাকু বিহিম ألا মিন خوف খালফিহিম عليهم ولا هم يحزنون আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। তাহলে এখানে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত মৃত ভেবো না। তাহলে ওয়ালা তাহসাবান্না, তোমরা উম, উম, ধারণা করিও না। ওয়ালা তাহসাবান্না মানে তোমরা ধারণা করিও না। কতিলু, যারা শহীদ হয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াতা অর্থাৎ মৃত্যুবরণ করে। বাল আহইয়াউন, অর্থাৎ বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তারা জীবিত। ইউরজাকুন, তারা এখানে বলছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত ভেবো না, বরং তারা আপন প্রতিপালকের নিকট জীবিত। তাদেরকে রিজিক দান করা হয়, তাদেরকে রিজিক দান করা হয়। ইউরজাকুন, তাদেরকে রিজিক দান করা হয়, অর্থাৎ তাদেরকে কবরের বাড়িতে, যেটা আমরা বলি না, যে তাদেরকে কবরের সাথে তার সংযোগ করে দেওয়া হয়, কবরের সাথে জান্নাতে সংযোগ করে যায়, কবরের শায়িত অবস্থায় সে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকে। তো এই জন্য এখানে ইরজাকুন অর্থাৎ আল্লাহ তাআলা বলছে রিজিক দান করা হয়। আল্লাহ তাআলা তাদেরকে আপন অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে তারা সন্তুষ্ট। উম, তারপরে বলছে আর যারা এখনো তাদের সঙ্গে যুক্ত হয়নি তাদেরকে তারা এই সুসংবাদ দান করে যে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তাগ্রস্ত হবে না। অর্থাৎ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হ্যাঁ, এরকম ব্যক্তিদের না কোনো পেরেশানি থাকবে, না কোনো তাদের ভয় থাকবে, না কোনো তাদের চিন্তা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া লাহু মা ফিল আরদি মিন শাইইন ইল্লাস ইল্লাস ইল্লা আশ-শাহীদ আশ-শাহীদা ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতালা আশারা মাররাতিন লিমা ইয়ারা মিনাল কা মিনাল কারামাহ মিনাল কিরামা। রাওয়াহু বুখারী ও মুসলিম। হাদিসটা খুব সুন্দর। জান্নাতে দাখিল হওয়ার মানুষ কোনো মানুষ এটা পছন্দ করে না যে সে
দুনিয়াতে ফিরে আসবে, অর্থাৎ জান্নাতে যাওয়ার পরে আর কেউ তো দুনিয়াতে ফিরে আসবে না, আর তাকে দুনিয়ার সমস্ত সম্পদ দান করা হবে, দুনিয়ার সমস্ত সম্পদ দান করা হবে। শুধু শহীদ আখিরাতে তার মর্যাদা দেখার কারণে আকাঙ্ক্ষা করবে যে সে যেন দুনিয়াতে ফিরে আসে, আর তাকে যেন 10 বার শহীদ করা হয়। এ বুঝতে পারলেন? এখানে যেটা বোঝানো হলো যে শহীদ দুনিয়াতে আবার আসার জন্য কি করবে, আকাঙ্ক্ষা করবে যে এত মর্যাদা, একবার শহীদ হয়ে যদি এত মর্যাদা পাওয়া যায়, তাহলে আমাকে আবার 10 বার দুনিয়াতে পাঠা হোক, আমি আবার 10 বার দুনিয়াতে কি হব, শহীদ হব। এই জন্য শহীদ কি করবে, দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে আরজি করবে। তাহলে বোঝা গেল কি যে শহীদ, তাহলে শহীদ হলো সে আরজি করবে এই কারণে যে একবার শহীদ হওয়ার কারণে এত বেশি মর্যাদা, তাহলে 10 বার শহীদ হলে কত বেশি মর্যাদা পাওয়া যাবে। এই কারণে সে দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। ফাইয়কতালু ফাইয়কতাল ফাইয়কতালা আশারা মাররাতিন, ফাইয়কতালা আমি দুনিয়াতে 10 বার যাই আর 10 বার শহীদ হই, লিমা ইয়ারা মিনাল কিরামা, কেননা এটার অনেক বড় মর্তবা মর্যাদা। আল্লাহ রাস্তায় কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে যে মুসলমান নিহত হয় সে যেমন শহীদ, তেমনি ওই মুসলমান ও শহীদ যাকে জুলুম করে হত্যা করা হয়। দেখেন শহীদের একটা করা হলো, তার আল্লাহ রাস্তায় কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে যে মুসলমান নিহত হয় সে যেমন শহীদ, তেমনি ওই মুসলমানও শহীদ যাকে জুলুম করে হত্যা করা হয়েছে। জুলুম, সুবহানাল্লাহ, মানুষকে কত জুলুম করে, তাই না? কাফিররা হত্যা করুক কিংবা ইমামের বিরুদ্ধে বিদ্রোহকারী হত্যা করুক কিংবা ডাকাত হত্যা করুক এবং যে অস্ত্র দিয়েই হত্যা করা হোক, শহীদ সে। তাহলে এখানে যেটা বলা হলো শহীদের মর্তবা সঙ্গে অনুরূপ এরাও শহীদ। তো এখানে একটা বলা হলো যে আল্লাহ রাস্তায় কাফিরদের বিরুদ্ধে যেমন জিহাদ করলে সম্মান পাওয়া যায়, মর্যাদা পাওয়া যায়, ঠিক অনুরূপ ভাবে ওই মুসলমানকেও শহীদ বলা যাবে যে যাকে জুলুম করে হত্যা করা হয়েছে। কাফিররা হত্যা করুক কিংবা ইমামের বিরুদ্ধে, অর্থাৎ ইমাম মানে এখানে নেতার বিরুদ্ধে আর কি, বিদ্রোহকারী হত্যা করুক কিংবা ডাকাত, এবং যে অস্ত্র দিয়েই হত্যা করা হোক না কেন, তারা নেতা হোক, ডাকাত হোক, জুলুম করে হোক, যেটাই হোক না কেন, যাকে যেভাবে হত্যা করা হবে, আসলে যে কোনো অস্ত্র দিয়ে হোক না কেন হত্যা করার নিয়ে কথা, তাকে শহীদ বলা হবে। শহীদ যদি প্রাপ্তবয়স্ক বা সুস্থ মস্তিষ্ক হয় এবং মুরতাস না হয়, তাহলে তাকে গোসল দেওয়া হবে না, বরং তার রক্তমাখা কাপড়ই হবে তার কাফন। শুধু তার জানাজা পড়ে সেভাবেই তাকে দাফন করা হবে। দেখছেন কত মর্তবা শহীদদের। শহীদকে না গোসল দেওয়া হবে, নাকি তার কাপড় চেঞ্জ করা হবে, কিছুই করা হবে না, তাকে সেভাবে কি করা হবে, দাফন করা হবে। কিয়ামতের ময়দানে তাকে ওভাবে ওঠানো হবে, আর তাকে দেখেই চেনা যাবে যে একজন সে শহীদ, যেভাবে মারা গেছে তাকে সেভাবে ওঠানো হলো। শহীদ যদি প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক হয় এবং মোরতাস অর্থাৎ নাপাক না হয়, না হয়, তাহলে তাকে গোসল দেওয়া হবে না। যদি পবিত্র থাকে তাকে ওভাবেই তাকে কি করা হবে, গোসল দেওয়া ছাড়াই তাকে জানাজা পড়া হবে, বরং তার রক্তমাখা কাপড়ই হবে তার কাফন। শুধু তার জানাজা পড়ে সেভাবেই তাকে দাফন করা হবে। শুনতেছেন না? জি হুজুর, শুনতেছি। আমরা শুনতেছি। শুনছি, বলেন। হম
হুজুর একটা প্রশ্ন করবো? হ্যাঁ, বলেন। বলছিলেন যে এই যে আমাদের দেশে যে 24শে জুলাই যে যারা জীবন দিল, এদেরকে কি শহীদ বলা যাবে? এদেরকে এক প্রকার শহীদ বলা হবে, এদেরকেও তো জুলুম করা হয়েছে, তাই না? এদেরকেও শহীদ বলা হবে, যেহেতু তারাও জুলুমের শিকার। তবে শহীদদের মর্তবা মর্যাদার ক্ষেত্রে কি হবে, কম বেশি হবে। যেমন এক প্রকার হলো যেটা একবার আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ কতল হয়েছে, তার মর্তবা এবং তাদের মর্তবার মধ্যে কি হবে, পার্থক্য হবে, কিন্তু তারাও শহীদ। হ্যাঁ, হুজুর একটা প্রশ্ন আমার এক দেশে এক দেশ আর অন্য দেশে, যেমন আমাদের ভারতবর্ষের সাথে যদি পাকিস্তানের যুদ্ধ লাগে, সেখানে যদি আমরা এই যুদ্ধে শরিক হই আর কেউ যদি ইন্তেকাল করে, উনি কি শহীদ হবে? বিষয়টা আবার বলেন, বুঝতে পারলাম না। যেমন আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তান, ধরেন মুসলিম রাষ্ট্র হোক, হ্যাঁ, হ্যাঁ, এই দুই দেশে যদি যুদ্ধ লাগে, সেখানে যদি আমরা যুদ্ধে শরিক হই আর সেখানে যদি কোনো মুসলিম মারা যায় ভারতবর্ষের, তো উনি কি শহীদের হ্যাঁ, মর্যাদা পাবে? হ্যাঁ, সেটাও মানে এক প্রকারের শহীদের মর্তবা পাবে আর কি। তবে শহীদদের মর্তবার মধ্যে এটা কি হবে, আহ কম বেশি হবে। মানে ফি সাবিলিল্লাহ একটা, আরেকটা হচ্ছে মনে করেন জুলুমের শিকার, সেই ক্ষেত্রে সেও শহীদ, কিন্তু মর্তবা মর্তবা ভেদ হবে। আচ্ছা, আমরা তারপর পড়ি। উম, তবে এটা যদি কি হয়, আহ, অন্য কোনো হারাম তরিকার কারণে হয় বা অন্য কোনো পন্থায় হয়, সেইটা ভিন্ন কথা। কয়েকটি মাসালা। আচ্ছা, ও শহীদ যদি বালিগ হয়, নাবালিগ হয়, তারপরে মাসালা যেটা, শহীদ যদি নাবালিগ হয় বা অসুস্থ মস্তিষ্ক হয় বা মুরতাস হয়, তাহলে তাকে গোসল দেওয়া হবে। মানে শহীদ যদি কি হয়, নাবালিগ, হ্যাঁ, অথবা কি লিখছে, অসুস্থ মস্তিষ্ক, মানে পাগল, বা মুরতাস বা আগে থেকে নাপাক হয়, তাহলে তাকে গোসল দেওয়া হবে এবং স্বাভাবিক কাফনে দাফন করা হবে। তবে আখেরাতে সে শহীদের ফজিলত ও মর্যাদা অবশ্যই লাভ করবে। মুরতাস হওয়ার অর্থ আহত হওয়ার পর জীবনে কোনো অসুবিধা গ্রহণ করা। কি বলে মুরতাস? আচ্ছা, মুরতাসটা এখানে ভালো করে দেখি, খেয়াল করি। মুরতাস হওয়ার অর্থ আহত হওয়ার পর জীবনের কোনো সুবিধা গ্রহণ করা, যেমন আরামের জন্য যুদ্ধের ময়দান থেকে সরিয়ে আনা, পানাহার করা, ঘুমানো, চিকিৎসা গ্রহণ করা, কিংবা হুঁশের অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় পার হওয়া, ও এটাকে মুরতাস বলা হয়। তা মুরতাস মানে আপনি জখম হয়েছেন শত্রু বাহিনীর পক্ষ মানে কাছে, আহ 10টা 11টার দিকে সকাল, কিন্তু এখনো আপনি কি জীবিত আছেন, আহ, জীবিত আছেন, আপনার জ্বর রক্ত চলে এসেছে, জ্বর রক্ত পার হয়েও গেছে, তাহলে সেই ক্ষেত্রে মানে সে জোহর আসরের সময় মারা গেছে মনে করেন, এখন সে মুরতাস, অর্থাৎ আহ, সে একটা সময় কি পেয়েছে, ফুরসত পেয়েছে, সুযোগ পেয়েছে, এবং এই সময়ের মধ্যে সে অনেক কিছু দুনিয়াবি আহ, দুনিয়াবি কিছু স্বার্থ হাসিলও হয়েছে। যেমন সে পানি খেয়েছে, অথবা এক ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে, অথবা কারোর সঙ্গে কথা বলতে পেরেছে, অথবা লেনদেন করতে পেরেছে কোনো বিষয়ে, সেই ক্ষেত্রে সেও শহীদ, কিন্তু সে মুরতাস। হ্যাঁ, মানে সে শহীদের মর্তবা পাবে, তবে সে স্বার্থ কিছু হাসিল করার কারণে ওই মুরতাসের ইটা তার জন্য টেক থাকবে।
এজন্য ওই ফি সাবিলিল্লাহ যে ওই মরে গেছে একবার সাথে সাথে, হ্যাঁ, এটা আর ওই মুরতাসের মধ্যে কিছু কম বেশি আর কি। তারপরে কয়েকটি মাসালা, যুদ্ধের মাঠে যাকে মৃত পাওয়া যায় কিন্তু তার শরীরে হত্যার কোনো আলামত পাওয়া না যায়, তাকে গোসল দেওয়া হবে। যুদ্ধের মাধ্যমে পাওয়া গেছে কিন্তু কোনো আহ, স- জখমের কি পাওয়া যাচ্ছে না, হত্যার কোনো জখম পাওয়া যাচ্ছে না, তাহলে তাকে গোসল দেওয়া হবে। নাম্বার 2, কাফন জাতীয় নয় এমন সমস্ত জিনিস শহীদের শরীর থেকে খুলে ফেলা হবে, যেমন অস্ত্র শস্ত্র, চামড়া বা পশমের পোশাক, এগুলো শহীদের কাছে থাকলে পারে খুলে নেবে। 3 নম্বরটা হচ্ছে নিজের এবং নিজের পরিবারের জানমাল ও ইজ্জত আবরু রক্ষা করতে গিয়ে যে নিহত হবে সেও শহীদ। এই বলছেন আম, যেটা প্রশ্ন করছিলেন আপনারা, এখানে কিছুটা মিলছে, আরো নিচে আসতে পারে। নিজ এবং নিজের পরিবারের জানমাল ও ইজ্জত আবরু রক্ষা করা, তাহলে নিজের দেশ রক্ষা করার ক্ষেত্রেও এটা শহীদ। হ্যাঁ, এখানে যেটা পড়ে কি পাওয়া গেল, নিজের দেশকে রক্ষা করার ক্ষেত্রেও যদি কি করে শহীদ হয়, হত্যা হয়, সেও শহীদ। তারপরে 4 নম্বর, পানিতে ডুবে আগুনে পুড়ে মহামারীতে আক্রান্ত হয়ে যে মারা যায় এবং ইলম শিক্ষা করার অবস্থায় যে মারা যায় সেও শহীদের ফজিলত লাভ করবে। চিন্তা করেন, তাহলে পানিতে ডুবে মারা গেল, আগুনে পুড়ে, মহামারীতে আক্রান্ত হয়ে, তাকেও কি বলা হয়, ইলম শিক্ষা করতে গিয়ে সেও শহীদের মর্তবা লাভ করবে। তাকে তবে তাকে গোসল দেওয়া হবে, তবে তাকে কি করা হবে, এরকম ধরনের শহীদদেরকে গোসল দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, তাহলে এ পর্যন্ত জাকাত শেষ, তাই না? নাকি শেষ? কাফন দাফনের বয়ান শেষ, এবার নতুন অধ্যায় শুরু হবে জাকাত। এই জাকাতের অধ্যায়টা অনেক সুন্দর এবং মশলাগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ভালো করে জব্দ করে, এগুলোই কিন্তু আমাদের সমাজের মানুষদেরকে বুঝাইতে হবে। আর জাকাত অধ্যায় খেয়াল করি সবাই। আর জাকাহ শব্দের আবিধানিক অর্থ হলো আন-নুমাউ ওয়াত-তাহারাতু। জাকাত শব্দের অর্থ কি? আবিধানিক অর্থ আন-নুমাউ ওয়াত-তাহারাতু, অর্থাৎ বা বৃদ্ধি ও পবিত্রতা। তাহলে জাকাত অর্থ কয়টা পেলাম? 2টা। একটা হচ্ছে জাকাত মানে বৃদ্ধি হওয়া, আর একটা জাকাত অর্থ হচ্ছে কি আন-নুমাউ, পবিত্রতা। মানে বৃদ্ধি হওয়া, আর তাহারাত মানে পবিত্র হওয়া, তাই না? তার 2টা অর্থে জাকাত পাওয়া গেল। আবিধানিক যে শাব্দিক অর্থ, শরীয়তের পরিভাষায় জাকাত অর্থ বিশেষ ব্যক্তির বিশেষ মাল থেকে বিশেষ পরিমাণ আলোক করে শরীয়ত নির্ধারিত হকদারকে মালিক বানিয়ে দেওয়া, অর্থাৎ দান করে দেওয়া। জাকাতকে জাকাত এই জন্য বলা হয় যে তা জাকাত আদায়কারীকে গুনাহ থেকে পাক করে এবং তার নফসকে বখল ও কৃপণতার মন্দ স্বভাব থেকে পবিত্র করে। দেখেন এই মাসলাটা ভালো করে দেখেন। জাকাতকে জাকাত এই জন্য বলা হয় তা জাকাত আদায়কারীকে গুনাহ থেকে পাক করে। হ্যাঁ, তা জাকাত দেওয়ার কারণে গুনাহ থেকে তাকে পবিত্র করা হয়। 2 নম্বর, তারপর বলছে এবং তার নফসকে বখল, অর্থাৎ তার নফস যে বখিলি অনেক সময় হয়ে যায়, দান করতে চায় না, কৃপণ, সেই ক্ষেত্রে তার নফসকে কি করে, বখুল অর্থাৎ কৃপণতা থেকে মন্দ স্বভাব দিয়ে পবিত্র করে। অনেক সময় মানুষ তার দান কি করতে চায় না, তার ধন সম্পত্তি এত বেশি মায়া মহব্বত যে দান করতে পারে না। এই বকুল থেকে তাকে কি করা হয়, তাকে পবিত্র করা হয়। জাকাত দিলে পরে তো মনে করবে এটা তো আমার জিনিস না, এটা গরিবদের হকদার, তখন সে এটা থেকে অভ্যস্ত হবে আর কি।
অন্যদিকে জাকাত মালিকের অবশিষ্ট মাল বরকত আনয়ন করে। অন্যদিকে জাকাত মালিকের অবশিষ্ট মালে বরকত আনয়ন করে। তাহলে মনে করেন যে আমার 2 লাখ টাকা থেকে আমি জাকাত দিলাম, 1025 টাকা করে, তাই না? তাহলে এখন মনে করেন যে 2 লাখ টাকা জাকাত দিল। এখন যেই টাকাটি জাকাত দিল সেটা তো তার প্রকাশ্য ভাবে যেটা আমরা দেখতেছি যে কমে যাচ্ছে, তাই না? এখন কমে যাচ্ছে, সে দেখতে পাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা কমে যাচ্ছে এটার মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি দান করে, বরকত। এই জন্য আন্নুমা ওয়া জাকাত মানে কি, যে মাল বেড়ে যায়। তাহলে জাকাতকে জাকাতের জন্য বলা হয় তা জাকাত আদায়কারীকে গুনাহ থেকে পাক করে এবং তার নফসকে বুখল ও কৃপণতা মন্দ স্বভাব থেকে পবিত্র করে। অন্যদিকে জাকাত মালিকের অবশিষ্ট মালে বরকত আনয়ন করে। তাহলে অন্যদিকে জাকাত মালিকের অবশিষ্ট মালে বরকত আনয়ন করে এবং গরিবের মাল বৃদ্ধি করে ফেলে। ফলে সমাজে অর্থনৈতিক জীবন সচল থাকে। এখন মনে করেন যে জাকাত দেওয়ার কারণে গরিবদের একটা হক বের হয়ে আসে। তখন এই গরিবরা যখন পায় তখন গরিবদের দুর্দশা দূর হয়। জাকাত কি বললো, জাকাত দ্বারা সমাজ থেকে দরিদ্র ও দুর্দশা দূর হয় এবং ধনী ও গরিবের মাঝে ভালোবাসা ও মহব্বতের বন্ধন সৃষ্টি হয়। হিজরতের দ্বিতীয় বছর রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাকাত ফরজ হয়েছে। আর জাকাতের জাকাতের ফরজিয়ত কিতাব সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত। কিতাব মানে কোরআন, হ্যাঁ, সুন্নাহ মানে রাসূলের হাদিস, ইজমা ও কিয়াস, ইজমা এবং কিয়াস দ্বারা সুপ্রমাণিত। সুতরাং জাকাতের ফজিলত অস্বীকারী কাফের। তাহলে জাকাত অস্বীকারীকে কি বলা হবে? কাফের বলা হবে। আর যারা জাকাতের ফজিলত স্বীকার করেও তা আদায় করে না, তারা তারা জঘন্য কবিরা গুনাহে লিপ্ত ফাসিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওফাতের পর যারা জাকাত আদায় করতে অস্বীকার করেছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। চিন্তা করেন, দেখছেন, কোরআন হাদিসে জাকাত আদায় করার ফজিলত যেমন বর্ণিত হয়েছে, তেমনি জাকাত আদায় না করা সম্পর্কে কঠিন হুঁশিয়ারি এসেছে। কোরআন শরীফে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর যারা সোনা চাঁদি সঞ্চয় করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও, যেদিন ওই সোনা চাঁদিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের কপালে, পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে। আর বলা হবে, এ তো সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করতে, সুতরাং যা তোমরা সঞ্চয় করতে আর তার স্বাদ ভোগ করো। ইয়া মালিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে মাল দান করেছেন কিন্তু সে তার যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন ওই মাল বিষধর সাপ হয়ে তাকে পেঁচিয়ে ধরবে। তারপর তার মুখে দুই দিক থেকে চেপে ধরে বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ।
আমি তো সঞ্চিত ধন, আমি তোমার সম্পদ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহ, তারপর বলছে কি মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। তাই এই আয়াতে কারিমা পড়ে আল্লাহ রাসূল কি করছেন, আল্লাহ আপন অনুগ্রহ দ্বারা যে মাল যে মাল দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন আম, মনে না করে যে তা তাদের জন্য ভালো, না বরং তাদের জন্য অতি মন্দ। যে সম্পদে তারা কৃপণতা করেছে কিয়ামতের দিন তা দ্বারা তাদেরকে পেঁচানো হবে। আর আল্লাহরই জন্য আসমান ও জমিনের উত্তরাধিকারী, আর আল্লাহ তোমাদের কৃত কর্ম সম্পর্কে অবগত। সুতরাং তোমরা সুতরাং তোমার উপর জাকাত ফরজ হলে অবশ্যই তুমি খুশি মনে জাকাত আদায় করবে, তাতে তুমি দুনিয়া ও আখিরাতে লাভবান হবে।